फिर से जी सर, रिकॉर्डिंग प्लीज चलছে। ठीक से मत करिए, मत किया करो, बहुत कान पर लगती है, कान फट जाएगा। ওকে, তাহলে আমাদের কি, আমরা এটা ডিজাইন করলাম, তারপর আমাদের পরের সেকশন কি, সার্ভিস। আমরা এখন স্যার সার্ভিসটা করি। স্ক্রিন শেয়ার করেন। গুড। আমরা এখন কি নিয়ে কাজ করব? আমরা এখন কাজ করব হচ্ছে সার্ভিস, সার্ভিস। সার্ভিস নিয়ে। এখন হচ্ছে সার্ভিসটা, সার্ভিসটা কোথায় আছে আমাদের? সার্ভিসটার জন্য আমাদের সার্ভিস অপশনে যাইতে হবে। সার্ভিস অপশনে যাচ্ছি আমরা, পোর্টফোলিও, হচ্ছে আমাদের সার্ভিস, এডিট, এডিট উইথ এলিমেন্টর। আরে বাইরে এত বড় সাউন্ড। সার্ভিস, সার্ভিসের আমরা একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। সার্ভিসটা টেমপ্লেট নেওয়ার পর এখান থেকে কোন টেমপ্লেটটা নেওয়া যায়, কি লিখবো, সার্ভিস, এস এ আর বি এ, সার্ভিস। এটা দেখেন সার্ভিসের কতগুলো চলে আসছে, দেখছেন সার্ভিস। জি স্যার, যেগুলো দেখতেছি। সুন্দর, যেগুলো সুন্দর লাগে এগুলো হচ্ছে প্রো, যেগুলো বেশি সুন্দর লাগে এগুলা কি, আচ্ছা এই যে একটা প্রো স্যার আছে, এটা ইনসার্ট করি, ক্লিক করে দিই। ও আল্লাহ, এ কি था, আপডেট, ক্লিক করে এটাকে আপডেট দিয়ে দিলাম। ওই সার্ভিস, সেটা এই পয়েন্ট আনছিলাম, ফলোইতে জন্য আপডেট দিয়েছিলাম, বাট পরে আর আপডেট দেওয়া নেই। এটাকে দেখেন কত সুন্দর ডিজাইনার করে রাখছে, পিপল টেল, ডিটেল, ডিটেল, পিপল, কত সুন্দর ডিজাইন। এটা পিছনে একটা ভিডিও লাগাই দিছিল, এর পিছনে একটা ভিডিও। হ্যালো। স্যারের সমস্যা, টেনশন নেই না, ভাইয়েরই সমস্যা। হ্যাঁ। একটু ই হয়ে গেছিল, নেট অফ হয়ে গেছিল, নেটটা একটু অফ হয়ে গেছিল। এখন শোনা যাচ্ছে জি কথা? স্যার, বুঝতে পারছি। জি স্যার, ক্লিয়ার একদম। Okay. এখন আমরা কি করলাম, এটা ডিজাইনটা শেষ, এখন আমরা এটাকে আপডেট দিয়ে দেব, আপডেট। তারপর রিসেট দেই, এই তো বুঝছেন, কন্টাক্ট, কন্টাক্টের ডিজাইন হয়ে গেল। জি স্যার। অনেক কঠিন, দেখ কত সহজ, কত সুন্দর, এক একটা ডেমো এক এক রকম আমরা করে ডিজাইন করতে পারি, দেখছেন জি আমাদের স্যার। মানে। একজন বলছিল যে স্যার আমরা যদি একটা ফুল ডেমো নিয়ে ডিজাইন করি, হ্যাঁ একটা ফুল ডেমো নিয়ে ডিজাইন করতে পারবেন, কিন্তু আপনি চাইলে তো এই ডেমোটাকে আবার ওইটার মতো করে নিতে পারবেন। যেমন আমাদের সার্ভিস, আমাদের সার্ভিস এখানে কি দেওয়া আছে, এই সার্ভিস গুলো আমরা এখানে এইগুলো না দিয়ে, বা আমরা এখানে এইগুলো না দিয়ে আমরা এর ছবি টবি দিয়ে দিলাম, তো এটা আমার জি স্যার। সাইটটা সুন্দর হয়ে গেল, খাবারের ছবি দিয়ে দিলাম, সুন্দর হয়ে গেল না, জি স্যার, ডিজাইন গুলো এটা আরো আরো সুন্দর হয়ে ইজি গেল, বেশি হয়ে গেল। এটা আরো ইজি বেশি হয়ে গেল। এলিমেন্টর তো করছে ইজির জন্য, এলিমেন্টর ইজির জন্য বিখ্যাত। কারণ আরেকটা সাইট হচ্ছে কন্টাক্ট, আরেকটা সাইট হচ্ছে কন্টাক্ট। কন্টাক্ট আপাতত আমাদের কিছু নেই, আমরা এখন কন্টাক্টটাকে ডিজাইন করব। এটা আপাতত কিছুই ডিজাইন ডিজাইন করলাম না, কারণ আমরা শুধু হোম পেজটাকে ডিজাইন করবো বিরতির পর। ও সরি, বিরতি থেকে তো চলে আসছে। কি করবো এখন, আমাদের কন্টাক্ট, এডিট,
এটার জন্য আমরা আরেকটা টেমপ্লেট নিয়ে আসবো। আমরা কি আরেকটা টেমপ্লেট নিয়ে আসবো কন্টাক্ট নামে। দেখি কন্টাক্ট টেমপ্লেট কোথায় আছে। COMTSCT কন্টাক্ট। স্যার এই টেমপ্লেটগুলো কি আমরা তৈরি করতে পারবো না স্যার? কেন পারবেন না? এটা কি ফটোশপ দিয়ে তো তৈরি করা যাবে? কেন এলিমেন্টরি দিয়ে তৈরি করছে? স্যার মানে এগুলো তো ইমেজ না, টেমপ্লেট। কোনগুলো আমি দেখাচ্ছি, ওয়েট এক মিনিট দেখাচ্ছি। আমি আগে এই সাইজটা চেঞ্জ করে তারপর আপডেট দিচ্ছি। দেখি আপনি কোনটা চেঞ্জ করতে চাচ্ছেন বা কি তৈরি করতে চাচ্ছেন। 1 মিনিট বলেন কি চেঞ্জ করতে চাচ্ছেন এখানে। ধরেন স্যার এই ফটোগুলো ঠিক আছে স্যার, আমরা ইমেজ ফটোশপে আমরা এটা ইমেজটা তৈরি করে পাবো না? এই যে ইমেজটা যায়, অবশ্যই পারবেন, Image, আপলোড sir. দিবেন আপনি। কেন সেই ইমেজটাই তো আপনার নিজের ডিজাইন করবেন, সেটাকে আমি বলে দিব? ইমেজটা তো আপনি যে কোনো জায়গা থেকে ডিজাইন করতে পারেন। রিলোড দিয়ে আমার ফুল সাইডটা আসে নাই, একটু দেখি রিলোড দিই। ফুল সাইডটা কেন আসে নাই, বা আমার এখানে যে একটু কন্ট্রাক্টে যে রিলোড দিই। এই তো এখন চলে আসছে কোনটা দেখছেন, একটা গুগল ম্যাপ। এখানে চাইলে আমাদের লোকেশনটা অ্যাড করে দিতে পারি। তো সেখানে হচ্ছে কি আরো ডিজাইন দেওয়া আছে। আমরা চাইলে এখানে কি ডিজাইনগুলো নিজে সুন্দরভাবে তৈরি করে নিতে পারি, দেখছেন। তাহলে এখানে আমাদের ইমেজগুলো দিয়ে দিতে পারি কিভাবে, জাস্ট সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর বা এখানে দেখেন মাঝে মাঝে কিন্তু এখানে কাজ করা যাবে না, মাঝে মাঝে কি এখানে কাজ করা যাবে না। তখন আপনি কি করবেন জানেন, এই যে দেখেন একটা ডিলেট অপশন আছে, ডিলেট, এটাতে ক্লিক করবেন। ডিলেট অপশনে ক্লিক করলে দেখবেন ডিজাইন চলে আসবে। এই যে ডিলেট অপশন ক্লিক করা আছে, এই দেখেন স্টাইলে যান, এই দেখেন ইমেজগুলো দেওয়ার অপশন চলে আসে। এখান থেকে আপনারা ইমেজটুকু চেঞ্জ করেন, আপনাদের নিজের মতো ইমেজ দিয়ে দেন। কোনটা দিব, একটু গ্যালারি থেকে আমার 3টে ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, এই যে দেখুন আমার ইমেজগুলো আসবে। আচ্ছা ইমেজগুলোর সাইজ ঠিক নাই, ইমেজগুলোর সাইজ আমাদের ঠিক করতে হবে। আমরা ইমেজগুলোর সাইজ কোথায় আছে দেখি তো, ব্যাকগ্রাউন্ড সাইজ অটো ডিফিকাল্ট, এটা একটু লেফটে দিলাম যেন মুখটা দেখা যায়। ঠিক আছে, এখন আপনি চাইলে এগুলোকে ডিজাইন করতে পারেন। এক এক সিস্টেম আসবে, ওদের যে অ্যানিমেশন চেঞ্জ করে আমাদের মতো অ্যানিমেশন দেবে। আমাদের মতো অ্যানিমেশন দেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট এই দেখেন আমরা ঠিক ইয়েস করে দিয়ে এটা 2000 সেকেন্ড দিলাম, 2000 সেকেন্ড। একটু ফাস্ট হবে, তারপর হচ্ছে লেফট, এদিকে লেফট থেকে আমরা একটু ফেড দিয়ে দিলাম। দেখেন কত সুন্দরভাবে স্মুথলি চেঞ্জ হয় একা একা। ফেড দিয়ে এটা সেকেন্ড দিয়ে দিলাম 2000। দেখেন একটু স্লোলি, দেখছেন সুন্দর লাগতেছে না? আচ্ছা আজান দিচ্ছে 1 মিনিট। আচ্ছা জামাত কয়টা থেকে শুরু হয়? জামাত কখন? 5:45 থেকে। আচ্ছা 5:45 বেরোতে দিবে। আর আজকে স্ক্রিনশট নিছেন? নিচে আমি মনে হয় আচ্ছা। বাদ দিয়েছি। সমস্যা নাই, বাদ পড়া নেই, আপনি ছিলেন, আমি দেখছি। আমার চোখে হচ্ছে নিজে একটা স্ক্রিনশট, দেখছেন কত সুন্দর ডিজাইন করা যাচ্ছে। তারপর দেখেন আরো ডিজাইন করতে পারবেন। আরো ডিজাইন বলতে কি করা যায়, ব্যাকগ্রাউন্ড পজিশন এটা না, বর্ডার আপনি চাইলে এটা বর্ডারও ফিক্স করে দিতে পারেন। এই যে হেডিং কালার, টেক্সট কালার, লিঙ্ক কালার, তারপর এগুলো অনেক কিছুই দিয়ে দিতে পারেন। বর্ডার থেকে এই ইমেজটাকে গোল করে দিতে পারেন, বর্ডার রেডিয়াস দিয়ে ইমেজটাকে কি একটু গোল করে ডিজাইন করে দেওয়া যাবে। এই দেখেন একটু হচ্ছে সাইড দিয়ে, ইমেজটা অনেক বড় তো সেই জন্য তেমন হচ্ছে না। এই দেখেন আমি একদম গোল করে দেখাচ্ছি। একদম গোল তার হবে না, কারণ ইমেজটার তো সাইজ এক এক রকম, পুরোটা তার গোল হবে না, একটু আয়ত্তে আসবে। এই তো দেখছেন সুন্দর দেখা যাচ্ছে না এখন? চাইলে এটার একটা বর্ডার দিয়ে দিতে পারেন, ইন করতে পারেন, অনেক কিছু করতে পারেন।
তারপর আর কি করা যায়, তারপর ব্যাকগ্রাউন্ডটা আমরা আপাতত এটার কোনো হোভার, আপনি চাইলে এখানে একটা হোভার দিয়ে দিতে পারেন। হোভার বলতে ধরেন আপনি চাইলে এখানে একটা হোভার কালার দিয়ে দিতে পারেন, যে এখানে যদি কেউ করে তাহলে একটা হোভার কালার হবে, যেখানে কালারটা ব্যাকগ্রাউন্ড টাইপ শুধু কালার দিই, পরে বা ইমেজ দেওয়া যাচ্ছে এখানে কালার, তাই দেখছেন হোভার করলে একটা এক্সট্রা কালার হয়ে যাচ্ছে। এখন চাইলে আমরা হোভারটা একটু কমাই দিয়ে দেখতে পারি। কমাই দিয়ে বলতে এখানে যদি আমরা একটু নীল কালার দিই, হালকা নীল, এত বেশি না, তারপর হচ্ছে যাক, দেখছেন এই যে হালকা একটা বর্ডার পড়তেছে। চাইলে কি আমরা সুন্দর করে একটা বর্ডারও এখানে দিয়ে দিতে পারি, দেখছেন বর্ডার তাহলে দিয়ে দিতে পারি না জি স্যার। ওটা, এই যে ফার্স্ট হচ্ছে দেখছেন বর্ডারটা ফার্স্ট হচ্ছে। এটা যদি বাড়ায় দেন তাহলে বর্ডারটা কি একটু স্লো স্মুথলি হবে। স্মুথলি হবে। যদি 3 দিয়ে দেন 3 সেকেন্ডের মধ্যে হবে, বুঝতে পারছি আমরা জি স্যার, একদম ক্লিয়ার। একদম সেরম পরিষ্কার। এখন হচ্ছে আমাদের আর কি, এখন আমরা চাইলে এটার একটা ইফেক্ট দিয়ে দিতে পারি। কিরকম ইফেক্ট, ধরেন ইফেক্ট একটা দিয়ে দিলাম, একটা ইফেক্ট দেখছেন ইমেজটা কত সুন্দরভাবে আসবে। স্ন্যাক টাটা দিল, ওয়াও, রোলে ঘুরে ঘুরে আসবে। তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, স্লাইড ইন রাইট, তারপর হচ্ছে জুম ইন লেফট, দেখছেন ওয়াও, জুম হইলো, জুম ইন রাইট, জুম ইন আপ, অনেকগুলো অপশন স্যার। অনেকগুলো অপশন, জুম ইন। এটা যদি আমরা একটু এখন করে নর্মাল দিয়ে একটু স্লো করে দিই, বা এটাকে যদি ফাস্ট করে দিই, নর্মাল নর্মাল ভাবে আসবে। এখন চাইলে আপনি এখানে সেকেন্ড দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে আপনি চাইলে কত 1000 দিয়ে দেন একটু স্মুথলি, আর যদি এখানে 3000 দিয়ে দেন আর একটু স্মুথলি, অনেক সুন্দর না ডিজাইন গুলো? জি স্যার। কত কিছু করতে পারি এখানে, অনেক কিছু ডিজাইন করতে পারি। আমরা আপডেট দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম। এই যে এখানে চাইলে নাম দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে এই যে এখানে কি নাম্বার দেওয়া আছে, নাম্বার এই যে একটা আইকন দেওয়া আছে, আপনার চাইলে এখানে আইকন চেঞ্জ করে আপলোড আইকন দিতে পারেন, বা এখান থেকে আইকন সিলেক্ট করে দিতে পারেন। এলিমেন্টর নাই কি বলেন, কি নাই এলিমেন্টরে? সব আছে অনেক স্যার। ইজি আর অনেক অপশন স্যার। আরো প্রিমিয়াম নিলে তো আরো মেলা অপশন পাওয়া যাবে। হ্যাঁ আল্লাহ, চিন্তা করেন এই দেখেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, যে এটা ক্লিক করলে একটা লিঙ্কে নিয়ে যাবে। এই যে নিচেরটা আবার ডিজাইন করেন, এই যে চাইলে আপনি এই লোগোটা চেঞ্জ করতে পারেন, যে আইকন আইকন চাইলে যে এখানে অনেক আইকন আছে, যে কোনো একটা আইকন আপনি নিজের মতো করে দিয়ে দেন। কোনটা দিবেন আইকন, দেন আমি এখানে একটা লাভ আইকন দিয়ে দিলাম। এই দেখেন লাভ আইকন, এখানে হচ্ছে নাম্বার, নাম্বার দিয়ে দিলাম 01632। এই তো নাম্বার দেওয়া যাবে না, কি নাম্বার দেওয়া যায়, 016। দেখুন আমার এই নাম্বারটা আবার দিয়ে দিলাম 016। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার ভালো আছেন? আপনাকে মায়ের দিয়ে মধ্যে আমি 862449 এটা দিয়ে দিলাম। হ্যাঁ এখন নিচেরটা আমাদের কি অপশন, লিঙ্ক SIM আর ইউ ওকে gmail.com হয়ে গেল। কত সুন্দর ডিজাইন। এখন এখানে যদি চান আপনাদের নিজের লোকেশন অ্যাড করতে, তাহলে কি করতে পারবেন না? জাস্ট এটা ডিজাইনে যাইতে হবে, অবশ্যই পারবো স্যার। ডিজাইন থেকে আপনি এখানে এগুলো দিয়ে দিতে পারবেন, বা আপনি যদি এখান থেকে না পান কি করবেন, জাস্ট ডিজাইনে যান, ডিজাইন থেকে চলে যাওয়ার পর এখান থেকে কোথায় কি হলো, কোনো SMS আসলো, মনির ভাই কি কিভাবে ওয়েলকাম জানাইলেন?
আচ্ছা আমরা এই থ্যাংক ইউ সাইডে ভাই। আচ্ছা আমরা কি এই সাইড থেকে বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন হচ্ছে আমরা কি বলছিলাম, আমরা হোম পেজটা ডিজাইন করব। আমরা হোম স্যার ওই যে পেজটা, ম্যাপটা যে আপনার স্যার, হ্যাঁ ওই ম্যাপটা আমি চাইছি মানে প্রথমে যেন বাংলাদেশটা শো করে ওখানে। আর লোকেশন অ্যাড হবে না? বাংলাদেশটা না, আমি শুনেন, বাংলাদেশ না, আপনাদের রংপুর আপনাদের ঘরের লোকেশন পর্যন্ত সেভ হবে। কিভাবে স্যার? ওইটা আমি পারিনি তো। আচ্ছা আমি এই যে হোম পেজে দেখাই দিচ্ছি। ঠিক হোম আছে পেজে আমি একটা নিজে নিয়ে দেখাই দিচ্ছি কিভাবে করবেন। স্যার ডিবি থিমে করতে চাইলে কিন্তু এপিআই কে চাই, ওইটা হয় না স্যার। কি ঠিকভাবে ডিবি করতে, থিমে ম্যাপ অ্যাড করতে গেলে ঠিকভাবে করলে একটু দেখেন। এখন এই ইফেক্টটা দিচ্ছেন, দেখেন এই ইফেক্টটা কত সুন্দর লাগে। জি স্যার স্যার। ইফেক্টটা সুন্দর না, আপনার ছবিটা তো আস্তে আর অনেক সুন্দর না? জি বললাম যে ইফেক্টের চেয়ে আপনার ছবিটা মানে অনেক সুন্দর। ক্লাস করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, নজর দেন না। আপনার ছবি দেখে তো মনোযোগে হারাই যাচ্ছে ভাই। ইলেকট্রিক এলিমেন্টর, আমরা হোম পেজ পুরাটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করার ট্রাই করব। আর 5 মিনিট পরে কি নামাজের ব্রেক হবে? নামাজ নাকি 5 মিনিট পর 45 থেকে না জামাত? জি আচ্ছা, স্যার। এই যে দেখেন, এই যে আমাদের প্রথমে এটা কি সেকশন, এখানে দেখেন একটা ইমেজ নিয়েছে, এখানে আমরা আমাদের স্লাইডটা দিব। স্লাইডটা দেওয়ার জন্য কি করব, স্টাইলে যে দেখেন ইমেজগুলো আছে এখানে, এই দেখেন ইমেজ, এখানে ইমেজটা আমরা কেটে দেব। ইমেজটা কেটে দিয়ে আমরা আমাদের মতো ইমেজগুলো এখানে নিয়ে আসতে পারি, বা আমরা কি করতে পারি, এই যে স্লাইড শো, একটা স্লাইড শো দেব এখানে। স্লাইড শোর জন্য অ্যাড নিউ নেচার পিকচার এখানে দিয়ে দিতে পারেন, বা আমার সাথে দিব স্যার নাকি স্যার আপনার natural- পিকচারটা দেন, সুন্দর লাগে। আচ্ছা পিকচার দিচ্ছি, একটা দুইটা তিনটা চারটা, চারটা ইমেজ দিলাম। নিউ স্যার গ্যালারি, এখানে গ্যালারিতে অ্যাড হয়ে গেছে, দেখছেন? কিন্তু এটা কি ইমেজ পজিশনটা স্যার? ইমেজ পজিশন, এই যে ডিফিকাল্ট, এটা হচ্ছে কভার দিয়ে দেন। কভার দেওয়ার পর হচ্ছে নিজে ডিফিকাল্টে দেওয়া আছে, এটা হচ্ছে এভাবে সেভ হবে না, এটা হচ্ছে টপ লেফটে দেন, এই যে মুখটা দেখা যাবে, জি স্যার। কারণ আমাদের ইমেজের এটা ঠিক না আর কি, ইমেজটা সাইজ গুলো ঠিক না। এখন বুঝছি এখানে আমরা স্যার। কি করব, এটা অটোমেটিক কি চেঞ্জ হচ্ছে না, এটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে না। আপনি জি চাইলে স্যার। এখান থেকে 2000 দিয়ে দেন, এটা টাইম 2000 দিয়ে দেন। 2000 দিয়ে দেওয়ার পর হচ্ছে এই যে এখানে ফেড, এটা কি ফেড ইন হবে কিনা না স্লাইড হবে। যদি স্লাইড দেন তাহলে কি রাইট থেকে যাবে ইমেজটা, আর এখানে 500 না দিয়ে এখানে 2000 দিই, তাহলে একটু স্লোলি যাবে 2000, এখন এখন একটু স্লো যাবে ইফেক্ট, দেখছেন? এখানে আরেকটা অপশন আছে কি, এই দেখেন, এটা যদি অন করে দেন তাহলে দেখেন একটু কি হয়, দেখেন ইমেজটা একটু উপরের দিকে আসবে, দেখছেন? বোঝা যাচ্ছে ইমেজটা যা আসতেছে একটু উপরের দিকে। জি স্যার। খুব সুন্দর দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে ওরা- effect-টা? জি স্যার, মনে হয় আমাদের দিকে আসতেছেন। আর যদি এটা আউট দিয়ে দেন তাহলে হচ্ছে ভিতরের দিকে যাবে, আউট দিয়ে দিলে ভিতরের দিকে যাবে, উপর স্যার থেকে। ইনটাই বেশি সুন্দর লাগতেছিল। আচ্ছা ইনটাই দিয়ে দিলাম। স্যার এখন ওই এটা- জি হ্যাঁ ওইটা একটু সরাই দেন লোগোটা। এই যে ডিজাইন, এটাকে ডিজাইনে যান, হ্যাঁ। ডিজাইন যাওয়ার পর এটা একটু রাইটে নিতে চাইলে রাইটে নিয়ে যান, লেফটে নিতে চাইলে লেফটে, রিমুভ করতে চাইলে রিমুভ, যাও বাবু তোমার কাজ শেষ, এটাকে রিমুভ। ওটা ডিস্টার্ব দিচ্ছে স্যার আপনার ছবির উপরে, আমার যে বিরক্ত লাগতেছে স্যার। তাই না? স্যার আপনার ওই ইমেজের জায়গাটা বড় করা যাবে না স্যার? ইমেজের জায়গাটা হ্যাঁ বড় করা যাবে। একটু বড় করেন তাহলে আপনার ইমেজটা মানে প্রায় অর্ধেক আসবে। এটা হচ্ছে ইমেজ সাইজ গুলো আমার এরকম, এইখানে যদি আপনি কিছু দেন তাহলে হচ্ছে এটার ইমেজ সাইজটা বড় হবে। তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এখানে যদি আপনি কিছু দিয়ে দেন তাহলে হচ্ছে এগুলো বড় হবে। এবং এটা দেওয়া ছিল, এটা দেওয়ার পরে এটা কিছু জায়গায় খেয়ে নিছে, খেয়ে নেওয়ার পরে যে নিচে কিছু নিচে একটু জায়গা ইয়ে হয়েছে।
এটা দিয়েছিল এটার জন্য, সাইজটাকে বড় করার জন্য। এটা হচ্ছে ওদের হোম পেজের সাইজ। এই যে স্টাইল, আপনি চাইলে এটা একটু ডিফল্ট ভাবে হাইট দিয়ে বাড়ায় কমাই দিতে পারেন আর কি, যে ছোট করতে পারেন, যেভাবে একটু বড় করে দিতে পারেন। বাট যেটুকু হাইট ফুল দিয়ে রাখছে এর উপরে তার আমরা দিতে পারি না, 100% হাইটের উপরে আর হবে না। এই যে এভাবে একটু বড় হচ্ছে 100, এই যে এর থেকে আর বড় হবে না হোম পেজ। দেখেন ইমেজগুলো এখন দেখা যাচ্ছে, একটু কমাই দিলাম, ঠিক আছে। এটা এটা আরো অনেক বেটার বোঝা যায় তো আপনি যদি স্লাইডারের ইমেজ অ্যাড করতেন, আপনার ইমেজ অ্যাড না করতেন। বুঝি নাই। বললাম যে এটা আরো বেটার বোঝা যায় তো যদি স্লাইডারে যেসব ইমেজ অ্যাড করে ফুল উইডের মানে সাইজ অনুযায়ী ওগুলো অ্যাড করতেন। আপনার ইমেজ অ্যাড করে তো এখানে সাইজের কোনো ঠিক নেই, মানে কিরকম করতেছে। ওইগুলো আপনার ঠিক করবেন। তারপর হচ্ছে এই দেখেন একটা ডিজাইন, এখানে কি আওয়ার সুইটস। এখন আমরা যদি এগুলো চেঞ্জ করতে চাই কি করব, জাস্ট এডিটে গিয়ে এই যে এডিট দেওয়া আছে এখানে আওয়ার সুইটসটাই থাক, আমরা এটার একটু করে দিই, কালারটা চেঞ্জ করে দিই, স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এটা কালারটা কালার দিয়ে দেবো, একটু গাঢ় করে দিই, আর এটা কালারটা হলুদ দিয়ে দেবো, লাল দিয়ে দেবো। লাল দেওয়ার জন্য কি করে দেবে, স্টাইল কালার রেড। চাইলে আপনি এটাকে মাঝখানে দিলে এবার মাঝখানে চলে যাবে, রাইটে দিলে রাইটে, এই সাইডে দিলে মাঝখানে, যেভাবে দিতে চান আপনি স্টাইলগুলো দিয়ে দিতে পারেন। এই ছিল। তবে টোকিওগ্রাফিতে গিয়ে আরো অনেক কিছু চেঞ্জ করতে পারতেন, বাট এগুলো আপাতত আমি এত কিছুতে গেলাম না। বলেছি ফ্যামিলির সাইজ আপনি কি করতে চাচ্ছেন, এটা যদি চেঞ্জ করতে চান লেখার সাইজ বা লেখার এই ডিজাইন, তাহলে হচ্ছে এখানে গিয়ে ডিজাইনগুলো চেঞ্জ করেন, কি ডিজাইন করে দিচ্ছেন এটা দিয়ে দিলে এরকম হয়ে যাবে। ওয়াও, চাইলে স্যার আপনাকে একটা কথা বলি, জি গোপন সূত্রে জানা গেল আমার বিষয়ে নাকি ক্লাসে কোনো কথা হয়েছে, আসলে কোন বিষয়ে স্যার? আপনি কে নাম বলেন, মনিরুজ্জামান। এখন বলেন। আসলে আমার বিষয়ে কথা হয়েছে শুনলাম, আসলে কি আমি কি করছি, কিছু করছি নাকি স্যার? কই আমি আপনাকে নিয়ে কখন কথা বললাম? এখন আচ্ছা, এইগুলো যদি সাইজ বাড়াইতে যাই, এগুলো সাইজ বাড়ানোর জন্য আমাদের কোথায় যেতে হবে? এগুলো সাইজ বাড়ানোর জন্য আমরা কোথায় যেতে হবে বলেন তো? ও টোকিওগ্রাফিতে যাবো, এই যে হচ্ছে সাইজ, এখান থেকে সাইজগুলো বাড়াই দিই। তারপর হচ্ছে এই যে এই সাইডটা এখন ডিজাইন করবে। দেখেন এই সাইডগুলো এই যে এখানে চলে আসছে, এখানে ইমেজগুলো চেঞ্জ করেন, ইমেজগুলো চেঞ্জ করে কি করবেন সবাই, আমার ইমেজগুলো দিয়ে দিবেন, তাহলে অনেক সুন্দর হবে। আজকে যেটা আমার ডিজাইন, আমার ইমেজ দিয়ে শুরু করছি, সব আমার জি স্যার, আপনার ইমেজটা ইমেজ দিয়ে জিপ করবো, ফাইল করে আমাদের এখানে আমরা ডাউনলোড করে নেই। তাই না? ইমেজটা জিপ ফাইল করে দেন, ফেসবুক থেকে খুঁজে বের করেন, একটু কষ্ট করে খান। তাই আপনি কয়টা, যেটা ছয়টা ভালো হবে, নিতে? এখন খুঁজতে মত হবে না। 1 2 3 4 4টে হয়েছে। জি স্যার, 4টা হয়েছে। স্যার ডিএসএলআরটা স্যার কয়টা হয়েছে? 3 7টা হয়ে গেছে। এটা একটু কেটে দাও। এই বছর সবাই ছেলে আছে দিচ্ছে, কোনো সমস্যা নাই, মেয়ে যে বেঁচে আছে ভাই ওই বছর দিয়েন না। আচ্ছা, এখন দেখেন এখানে এটাকে আমি একটা আপডেট দিচ্ছি, বা এখানে দেখেন ফুল এই সাইজগুলো আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে হচ্ছে কলামসে কয়টা গুলো থাকবে, এখানে যে 4টা দেন, এক কলামসে 4টা থাকবে, নিচের এখানে 3টা। এইগুলো তার আপনাদের নতুন করে কিছু বলার নেই, সবকিছু তো জানেন, কারণ আমরা জানি স্যার। এগুলো তো সবকিছু জানে, এখন সব বলে হচ্ছে। এখানে চাইলে আপনি একটা লিংক দিয়ে দিতে পারেন, বা ইন্টারফেস দরকার নাই, অর্ডার এগুলো আমাদের কিছু দরকার নেই। আমরা একটু স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এটা কি কাস্টম বা ডিফিকাল্ট স্পেসিং, আপনার চাইলে এই যে এটার মধ্যে স্পেস দিয়ে দিতে পারেন। এই যে ইমেজগুলোর মাঝখানে যদি কোনো জায়গা রাখতে চান তাহলে জায়গা রাখতে পারেন, যে একটু জায়গা রাখতে চাইলে রাখতে পারেন। তারপর হচ্ছে নাম, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে যদি গুল করতে চান ইমেজগুলো গুল করতে পারেন। এই যে বর্ডার রেডিয়াস, যে গুল হয়ে যাচ্ছে ইমেজগুলো। এই তো হয়ে গেল। তারপর হচ্ছে আর কি করা যায়, ক্যাপশন দিতে চাইলে ক্যাপশন না দিতে চাইলে থ্যাংক ইউ। তারপর হচ্ছে অ্যাডভান্সে গিয়ে মার্জিন পেডিং। তারপর হচ্ছে এটা কি অ্যানিমেশন, আপনি চাইলে টোটাল সবগুলো মিলে একটা অ্যানিমেশন দিতে পারেন। অ্যানিমেশন কি দিবেন, আর আমি দিয়ে দিলাম পেডিনটা দিয়ে এখানে দিয়ে দিলাম 2000 সেকেন্ড। নর্মাল থাকবে না স্লো থাকবে, একটা দিয়ে দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে আমি আপডেট দিচ্ছি। আপডেট দেওয়ার পর একটু আমার সাইডে যাই, রিলোড দিই, হোম পেজ দেখেন সব কিছু ঠিক আছে কিনা।
দেখছেন ইমেজটা হচ্ছে ছোট হচ্ছে বড় হচ্ছে, এই দেখেন এই ইমেজগুলো একটু লোড নিচ্ছে, কারণ ইমেজগুলো অনেক বড় হয়ে গেছে আর সাইটটা এখনো লোড হয়ে শেষ হয়নি। এখন হচ্ছে আপনি যদি ইমেজগুলোতে ক্লিক করেন তাহলে যে ক্লিক করলে ইমেজগুলো বড় হয়ে যাবে, বুঝতে পারতেছেন? দেখছেন ইমেজগুলো জি স্যার। ঠিক করতে পারছি, সুন্দর একটা ডিজাইন। এখন হচ্ছে তারপরের সেকশন এখানে আপনি চাইলে এই কালারটা চেঞ্জ করে আপনি একটা গ্রেডিয়েন্ট একটা কালার দিয়ে দিতে পারেন। গ্রেডিয়েন্ট স্যার কালারটা ওই দিতে ইমেজ বড় হয় স্যার, ওটা তো স্যার নরমালি হয় না স্যার। কোনটা? আমরা image ওই যে যখন আপনি টিক দিলেন স্যার, ক্লিক করার সাথে বড় হচ্ছে image। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মানে ক্লিক করে হ্যাঁ হ্যাঁ স্যার, এটা আপনাকে ফ্লেক্স বক্সটা অন করতে হবে। ওইগুলো আপনার একটু খুঁজে Flex box। সেটিং গুলো ঠিক করতে হবে। সেটিংস, এই যে এটা কিভাবে অন হচ্ছে, এটা সেটিংস গুলো ঠিক করতে হবে। স্যার এটা এটা- স্যার ফ্লেক্স বক্সের মাধ্যমে হয়। আপনার আসলে সিটিংটা কোথায়? এগুলো সেটিংটা খুঁজে বের ভাই করেন। কি বললেন? এই দেখেন ফুল এটা অটোমেটিক কি হবে করা হয়েছে? এটা, গ্যালারির অটোমেটিক হবে এটা। এটা তো অটোমেটিক হয়। হয়তোবা এই থিমে হয় স্যার, কিন্তু ডিবিতে স্যার হ্যাঁ। ফ্লেক্স নামে একটা অপশন অনেক এটা হচ্ছে এলিমেন্টরে হয়। এখন যদি ডিবি থেকে এলিমেন্টর দিয়ে এই কাজটা করেন তাহলে হবে। জি স্যার বুঝতে পারছি। এই ডেমোতে এই কাজটা ওরা দিয়ে রাখছে। আচ্ছা, তারপরে এইটুকু ডিজাইন, এটা ডিজাইন করার জন্য আমরা কি করব? সেটিংসে যা এটা একটা লাইনার গ্রেডিয়েন্ট একটা কালার দিব, গ্রেডিয়েন্ট কালার দিব, কালার দিয়ে এটা কালো না দিয়ে এটা দিব হলুদ। হয়েছে? কালারটা কত সুন্দর একটা কালার দিয়ে দিলাম, লাইনার গ্রেডিয়েন্ট। এখন হচ্ছে ইমেজ, এই ইমেজটা চেঞ্জ করবে, ইমেজটা চেঞ্জ করে রিমুভ ইমেজ দিয়ে এখানে হচ্ছে আমাদের ইমেজটা দিব। এটা একটা ছোট ইমেজ আছে, ইমেজটা দিয়ে দিলাম, হয়ে গেল। এখন যদি চান ইমেজটা বড় করতে তাহলে বড় করতে পারেন, ছোট করতে চাইলে ছোট করতে পারেন। কোথায় গিয়ে সেটিংস এ যান, সেটিংস থেকে এখানে গিয়ে এই যে সাইজ বড়, আর এটা হচ্ছে ফন্টের সাইজ, আমাদের যাইতে হবে তো এটা সেটিংস না। এটা কোথায় ইমেজটা? এই যে চাইলে এই ইমেজের একটা লিংক দিয়ে দিতে পারেন, তাহলে এখান থেকে ইমেজের একটা লিংক দিয়ে দিতে পারেন। সাইড টপে থাকবে না সাইডে থাকবে, সাইডে দিলে সাইডে চলে আসবে, টপে দিলে টপে, এটা রাইটে দিলে রাইটে, লেফটে দিলে লেফটে, মাঝখানে রাখলে মাঝখানে। টাইটেল একটা টাইটেল দিয়ে দিতে পারেন। তারপর যে লেখাগুলো, এই লেখাগুলোকেও ডিজাইন করতে পারেন। স্টাইল এখান থেকে যে এই লেখাগুলো কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন, কালারগুলো চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিতে পারেন। হচ্ছে আর কি ইমেজ, এই তো ইমেজে গেলাম, ইমেজ দেওয়ার পর এই যে ইমেজের সাইজটা এখান থেকে বড় করে নিতে পারেন, একটু বড় করে নিলাম, হয়ে গেল এই সাইড ডিজাইন। তারপরের সাইড এখানে দেখেন আর কি দেয়া আছে, এখানে কিছু দেয়া নেই, কিছু লেখা আছে আর কি কিছু টেক্সট দেয়া আছে। এই লেখাগুলোকে এখানে শুধু কালার দিয়ে দিলাম, লাল কালার দিলাম, লাল কালারই ভালো লাগতেছে। এই ইমেজটা চেঞ্জ করবো, ইমেজটা চেঞ্জ করেছেন আবার কোথায়? এটা কি এগুলো আপনার করতে পারবেন না? তখন যদি এখানে না আসে তখন এই যে এখানে ক্লিক করবেন, এখানে জি click স্যার, করলে পারবো স্যার। এখানে ইমেজ রিমুভ চয়েস, হয়েছে? ইমেজটা কত সুন্দর ফিক্সড হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে একটা স্লাইডার, এখানে কি আরেকটা সেম ভাবে একটা স্লাইডার নিয়ে আছে, এই দেখেন সেম ভাবে একটা স্লাইডার নিয়ে আছে, দুইটা ইমেজ। আপনি চাইলে এখন দুইটার বদলে বেশি ইমেজ নেন, তাহলে এটা একটা সুন্দর স্লাইড হয়ে গেল। ইমেজ গুলো দিয়ে করতেছি। এগুলো আবার ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট না, এখান থেকে হয়ে গেল। এখন এইগুলো আবার এই সেম ভাবে এখানে ডিজাইন গুলো করতে পারি। এই সবগুলো যতগুলো স্লাইডার দিবেন সব স্লাইডারের ডিজাইন গুলো একই থাকবে। ফেড ইন দিয়ে দিলে ফেড ইন, তবে যে এটা অন করে দিলে একটু স্মুথলি হবে।
তারপর জাভা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড সাইজ এটা হচ্ছে 500 দেওয়া আছে, আমরা 500 ইউজ করে আমরা এখানে 2000 দেব। বুঝতে পারছি? সেম জি স্যার বুঝতে পারছি। আমরা সেম সিস্টেম। তারপর হচ্ছে আর কি, এখন যদি চান এইখান থেকে কিন্তু এই পুরাটুকু একটা সাইড, এখান থেকে এই যে এই সাইড প্লাস হচ্ছে এই সাইড, এই তিনটা সাইড কিন্তু সেম। এখন এখানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা কিভাবে চেঞ্জ করব? ডিজাইন থেকে স্টাইলে যাব, বা এই যে যেখানে লিংকটা দেখো, লিংকটাকে ডিলিট করে আমাদের লিংকটা দিয়ে দেব। আসেন আবার একটা ভিডিও দেই, বাড়ি আমার ভিডিওটা দিই। ওকে, ফটো করে দিলাম। ফটো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল বি দিয়ে দিলাম। এই দেখুন ওদের একটা ইডে আছে, এটা আমাদের খুঁজে বের করতে হবে এটা কোথায় আছে আর এটা কতক্ষণ চলবে। এখানে জাস্ট এটা অটো প্লে হবে কিনা, এটা যদি অটো প্লে দিয়ে রাখেন তাহলে আপনার সাইডের দিকে রিলোড দেওয়ার সাথে সাথে এটা চলতে থাকবে, এটাকে সাউন্ড শো চলতে থাকবে কিনা। আমরা এটা দিয়ে দিলে সাউন্ড শো চলতে থাকবে। বাকি প্লে অন ও প্লে অন মোবাইল এই যে এটা মুড দিলে সাউন্ড অফ হয়ে থাকবে। এটা কি অন থাকলো, তারপর প্লে কন্ট্রোল সব কিছু ঠিক আছে। এখন আমরা কি করবো, একটু স্টাইলে যাই, স্টাইল থেকে এখানে এটা সাইজ, আমরা সাইজগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এটা কতটুকু হবে 4.3 ভালো। তারপর হচ্ছে প্লে আইকন বা প্লে আইকন কালার, এই যে একটা প্লে আইকন কালার হোয়াইট দেওয়া আছে, আমরা এই হোয়াইটটা চেঞ্জ করে আমরা এখানে রেড বা যে কোনো কালার দিয়ে দিতে পারি। রেড দিই, রেড দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি শেডো চাইলে শেডো দিতে পারেন, শেডো দিলাম না। আর কি দেওয়া যায়, অ্যানিমেশন দিতে পারেন। সেটা এটা কই হোভার ইফেক্টটা কই, এই যে ওভারলে এই যে একটা ইমেজ দেওয়া আছে, এই ইমেজটা চেঞ্জ করে দেন। ইমেজটা চেঞ্জ করলে যে এটা ছিল এটা সরাসরি চলে আসবে। আর যদি চান যে না এখানে আপনি একটা ওভারলে দিবেন তাহলে দিয়ে দেন, ডাজ নট ম্যাটার বা ইটস ওকে। আমি এটা দিয়ে দিলাম। যখন আমার এইখানে কেউ ক্লিক করবে তাহলে ভিডিওটা চলা শুরু করবে। এখন লাইট বক্স দিলাম না, লাইট বক্স অফ রাখলাম, সবকিছু ঠিক আছে। এখন হচ্ছে স্টাইলে গিয়ে আরো কোনো ডিজাইন করতে হবে কিনা, না অ্যাডভান্স থেকে এটা কি কোনো অ্যানিমেশন দেওয়া যাবে কিনা বা অ্যানিমেশন দিবেন কিনা, অ্যানিমেশন দিয়ে দিই। নাচানাচি করুক কিছুক্ষণ বা বাউন্সি না। নিচে নিচে আসতেছে, রুলিং এটাই দিয়ে দিলাম, রুলিং দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা আপডেট দিই, দেখি কেমন সাইটটা কেমন হচ্ছে বা ভিডিওটা আসছে কিনা। রিলোড, হয়েছে ভিডিওটা অন হয়েছে? জি স্যার, জি স্যার। আমরা কি দেখাচ্ছিলাম স্যার? হোম পেজ স্যার, হোম পেজে ছিলাম আমরা। হোম পেজটা এই যে আর কিছুক্ষণ পরে হোম পেজটা শেষ হয়ে গেছে, তারপর হচ্ছে আপনাদেরকে করতে দিব। জি স্যার। আচ্ছা, তারপর আমরা এই পেজ পর্যন্ত ডিজাইন করে বলছিলাম। এখন হচ্ছে এই পেজটা কিভাবে ডিজাইন করব, সেম ভাবে লেখাগুলো এখানে এগুলো ডিজাইন এডিট, এই যে এডিট কি কয়টা ইমেজ, 5টা ইমেজ দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ইমেজগুলো চেঞ্জ করে নিতে পারেন, এডিট করতে পারবেন। এটাকে দেখাতে পারছি, আমি দেখাই দিচ্ছি। এটার পিছনে একটা ইমেজ দেওয়া আছে, আর এই পিছনে ইমেজটা কোথায় পাবেন, এই তো সেটিং, এই সেটিংসের ভিতরে স্টাইলে যান, এই পিছনের ইমেজটা এটাকে রিমুভ করে দেন। রিমুভ করে দিয়ে এখানে পিছনে অন্য একটা ইমেজ দিয়ে দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে বা যেটা আপনাদের চয়েস হয়, এই ইমেজটা দিয়ে দিতে পারেন। দেখুন ইমেজ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে এটা ডিজাইন, এইগুলো ডিজাইনও চেঞ্জ করতে পারেন। জাস্ট এডিটে গিয়ে ইমেজগুলো এই যে এইগুলো তো অলরেডি কয়েকবারই দেখাই ফেলছি আপনাদের। সিস্টেম সব একই, এই একই সিস্টেম আপনারা কাজগুলো করবেন।
স্যার এম এম আপেল বলছিলেন ওই যে স্যার ম্যাপটা উনি বসাতে পারেনি স্যার, ওটা বললেন দেখাই দিবেন। একটু দেখাই দিচ্ছি, আগে এই ডিজাইনগুলো শেষ হোক তারপর দেখাই দিচ্ছি। ওকে স্যার। এখানে ইমেজগুলো চলে আসছে, আর এগুলো আপনাদের নতুন করে বলার দরকার নেই, এগুলো অলরেডি আপনারা জানেন এগুলো কিভাবে করতে হয় বা কিভাবে কাজ করতে হয়। আর এগুলো দেখেন ইমেজের গুলো ফিক্সড দেয়া আছে 400 400, আপনি এখানে 300 300 দিয়ে দিতে পারেন। ইমেজ সাইজ ওকে, অ্যাপ্লাই হাইলাইট এখান থেকে আপনি ফিক্সড করে দিতে পারেন। এই যে হাইলাইট গুলো এখান থেকে ফিক্সড করে দিতে পারেন। তারপর হচ্ছে এটা সাইজগুলো কাস্টম থাকবে কিনা নাকি এইভাবে থাকবে, যেভাবে থাকে তাহলে আপনি 300 বাই 300 দিয়ে দিতে পারেন। একটু লোড নিচ্ছে দেখেন, স্লাইড স্ক্রল ডিফিকাল্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্লাইড টু শো ডিফিকাল্ট, স্লাইড টু শো ডিফিকাল্ট, একটু লোড নিচ্ছে দেখেন। এখন সব কিছু গেছে, এখন এইটা আমরা নিজেরা কাজ করতে পারি, এটা নিয়ে আর আমাদের কোনো টেনশন নেই। ইমেজ স্ট্যাটাস এরো এরো দিব কিনা বা এরো এন্ড ডট দুইটাই দিব কিনা, এরো এন্ড ডট দিয়ে দিলে এরো এন্ড ডট দুইটাই হয়ে যাবে। এগুলো অলরেডি আমরা এই সবগুলো সম্পর্কে জানি, এই ডিজাইনটাও চেঞ্জ শেষ। তারপর হচ্ছে এইটা কি বলেন স্যার, কথা ক্লিয়ার শোনাচ্ছে স্যার, আপনার নেটের সমস্যা হতে পারে। তারপর হচ্ছে এই যে বাটনটা ডিজাইন করার জন্য এই যে সেটিংসে যাবো, সেটিংসে যাই, এই যে বাটনের এখানে যদি আইকন দিতে চাই তাহলে আইকন দিতে পারি, বা এই যে বাটনের এখানে হ্যাশ দিও, আপনি চাইলে এখানে লিঙ্ক দিয়ে দেন। কিসের লিঙ্ক দিবেন, ধরেন আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কটা হচ্ছে ধরেন লিঙ্কটা দিয়ে যায় এখান থেকে লিঙ্কটা দিলে কি কাজ করবে, না ওই লিঙ্কটা দিতে হবে, একটু দেখি তো লিঙ্কটা কই, কন্ট্রোল না এটা দিলে কাজ করবে কিনা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। এখন ট্রাই করে দেখতে পারি। এই যে দেখেন বাটনে এখন এটা নাম চেঞ্জ করে নাম দিতে হবে মোর সুইটস, আপনি এখানে দিয়ে দিলেন হচ্ছে আমাদের এটা কি, আমার এই লাইভ সার্ভারটা কি আপনাদের কাছে আছে, abc@rupok.rupok স্যার। মানে আমি বলতেছি এইটুকু লেগে সার্চ করেন, দেখেন আমি যে এইগুলো লাইভে কাজ করতে যেগুলো আপনারা দেখতে পারবেন। জি স্যার, ওইগুলো দেখেন, তখন এই ভিডিওটা দেখে নিতে পারবেন। স্যার লিংকটা পাঠিয়ে দিলে ভালো হতো স্যার, প্রোফাইল উপরে যে লিংকটা, তাহলে আমরা সবাই এক ক্লিকে আপনার পেজটা লাইভ ভিউ করতে পারবো। অ্যাসাইনমেন্টের কথা কিন্তু মনে করেন। জি স্যার, আমার মনে আছে স্যার। তারপর হচ্ছে কি সাইজ দিয়ে দিলাম, আইকন স্পেসিং, আইকনের মধ্যে কোনো স্পেস থাকবে কিনা, আইকনের মধ্যে কোনো স্পেস থাকবে কিনা। আর এখানে কি আমরা কি ক্লিক করে কিছু লিখি নাই, আমরা দিয়ে দিলাম কি ইউটিউব নাম দিয়ে দিলাম ইউটিউব। এখন এটাকে ডিজাইনগুলো চেঞ্জ করতে হবে, এটা কোথায় থাকবে, মাঝখানে থাকবে না সাইডে থাকবে, মাঝখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আইকন, চাইলে একটা আইকন দিতে পারি, আইকন দিয়ে দিই। আচ্ছা ধরেন আইকন কোনটা দেওয়া যায় এখানে, দেখি আমাদের ভিডিওর কোনো আইকন আছে কিনা, ভিডিও আইকনটা খুঁজে বের করেন তো, ভিডিও আইকন, এই যে ভিডিও আইকন, প্লে আইকন, প্লে আইকনটা দিয়ে দিলাম। প্লে আইকন, প্লে আইকনটা বিফোর আফটার, আগে থাকবে না পরে থাকবে, স্মল মিডিয়াম, আচ্ছা এটা বাটন। তারপর হচ্ছে আর কি আইকন, এই যে একটু হাইটটা বাড়ানো, স্পেসটা একটু বাড়ানো যাচ্ছে। যদি এগুলো একটু বড় করতে চান তাহলে হচ্ছে কোথা থেকে করতে পারেন। এখন হচ্ছে আমরা একটু স্টাইলে যাচ্ছি, স্টাইলে যাওয়ার পর বা এখান থেকে বাটনটা করতে পারেন, স্মলটাকে একটু লার্জ করে দিতে পারেন, বাটনটা একটু লার্জ হয়ে যাবে, বাট লেখাগুলো লার্জ হচ্ছে না। লেখাগুলো লার্জ করার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমরা একটু মিডিয়াম রাখি, স্মল না মিডিয়াম রাখার পর একটু স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এই যে কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, যে কালারটা দরকার আমরা নিতে পারি। তারপর হচ্ছে কি যাচ্ছে এখানে কালারটা
এবার এই দেখেন টোপিওগ্রাফিতে যাওয়ার পর এই যে ফন্ট কালারটা একটু বাড়িয়ে নিতে পারি, কোথায় গেল, এই তো এই দেখেন এই লেখাগুলো আমরা এখান থেকে একটু বড় করে নিতে পারি বা ছোট করে নিতে পারি। আমরা যদি একটু বড় করতে চাই, এই যে একটু বড় করে দিলাম। ইউটিউব লেখাটা সবসময় লাল থাকে, আমি লালই করে দিব। ওয়েট, একটু বুঝতে পারছি, এগুলো করতে পারবো। স্যার বুঝতে পারছি স্যার। বর্ডার যদি একটু মোটা করতে চান, একটু মোটা করে দেন, একটু চিকন করতে চাইলে একটু চিকন করে দিতে পারেন। বর্ডার রেডিয়াসটা গোল দিয়ে দিছি আমরা, ব্যাস এটুকু ছিল আমাদের বাটন। আমরা এটাকে আপডেট দিয়ে দিলাম। আপডেট দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ওই সাইডে যায় একটু রিলোড দিয়ে দেখি আমাদের এটা আসে কিনা। এখান থেকে দিলাম, দেখি এই ভিডিওটা আসে কিনা। কোথায়, এই যে চলে আসছে, এখানে ক্লিক করলে ভিডিওটা দেখেন। এই দেখেন আমাদের সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছে, ইউটিউবের ভিডিওতে নিয়ে যাচ্ছে। জি স্যার, নিয়ে হচ্ছে। লিঙ্কে ঢুকে দেখছেন? জি স্যার, লাইভ সার্ভার আমরা দেখতেছি স্যার। দেখছেন ভিডিওটা, দেখছেন কি ভিডিও এডিট করছেন? আচ্ছা এই দেখেন, এখন এখানে একটা সাইজ দেওয়া আছে, এখানে একটা ম্যাপ। আপনি চাচ্ছেন এই ম্যাপটা আপনার করবেন, তাই তো? মানে আপনার লোকেশনটা সিলেক্ট করবেন। তাহলে কি করতে হবে? একটু সেটিংসে যান। সেটিংসে এই দেখেন এখানে কি দেওয়া আছে, লন্ডন নাম দেওয়া আছে। আপনি চাইলে আপনার নামটা দিবেন। বা কি কোন জায়গা এটা, মানে আপনার জায়গা কোথায়? রংপুর বাংলাদেশ। রংপুর দিয়ে দেন, দেখেন এখানে রংপুর সিলেক্ট হয়ে যাবে। এই দেখেন রংপুর সিলেক্ট হয়ে গেছে, দেখছেন রংপুর। এখন যদি আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে ভাবে আমরা কাজটা করতে পারি। সেটা হচ্ছে যেমন আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওয়েট, আমরা ধরেন এখানে এটাকে রিমুভ করতে কলাম স্টাইল লেআউট, এটা দুইটা লেআউট নিয়ে হচ্ছে। হাইব্রিড এখান থেকে বাড়ানো যাবে, কমানো যাবে। এটা হচ্ছে দুইটার হাইব্রিড বাড়তেছে কমতেছে। কি স্যার ম্যাপটাকে ডিলিট করবেন? হ্যাঁ হ্যাঁ, এখানে যেটা কলাম দেখাচ্ছে ওখানে তো রাইট বাটন ক্লিক করলে ডিলিটের অপশন চলে যাবে, রিমুভ হবে। দেখছেন না ডিলিট হয়ে গেছে। এখন একটা কলাম, টোটাল একটা কলাম ডিলিট হয়ে গেছে। বা এখানে যদি আমরা কি দুইটা কলাম দিতে চাচ্ছি না, তাহলে এখানে আমাদের আরেকটা কলাম নিয়ে আসতে হবে না? আরেকটা কলাম নিয়ে আসতে হবে। বা এখানে প্লাসে ক্লিক করে, আচ্ছা এটা এখানে হচ্ছে যে কলামটা আছে ওটাকে ডুপ্লিকেট করে দিন। ওয়েট, এখানে হচ্ছে দুইটা কলাম চলে আসছে, কিন্তু আমি তো পাশাপাশি চাচ্ছি। ডিলিট, আচ্ছা আরেকটা কলাম কি প্লাস দিয়ে অ্যাড করা যাচ্ছে না? এখানে একটা কাজ করেন, ইনার সেকশন নিয়ে ওইখানে এর ভিতরে ঢুকায় দেন, তাহলে আলাদা হচ্ছে দুইটা সেকশনে চলে আসছে। আচ্ছা সেকশনটা ধরে দেখলাম এই সেকশনটা হয়ে যায়। একসঙ্গে তো সম্পূর্ণটা নিয়ে নিতে পারতেন। একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা এখানে কি ছিল? ভিজিটাস না, ভিজিটাস তো ছিল ওখানে। আগে কি করতে হবে না আমাদের? ভিজিটার এখানে আগে এইটা নিয়ে যেতে হবে না টেক্সটটা?
এখানে ছিল না বড় হাতে ছিল বিআই আজকে দিছি স্যার রাখবেন না রাখবেন বিইউ এস একটা ভিজিটেবল ভিআই স্যার ভিআই ভিজিট স্যার ভিজিট স্যার এটা কালারটা ডিফল্ট ছিল কি কালার ছিল কালারটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার স্যার এরকম কিছুটা এটাই দিলাম এখন এখানে একটা ম্যাপ আনতে চাচ্ছেন তাহলে ম্যাপটা কোথায় থেকে আনবেন ম্যাপটা নিয়ে যাচ্ছে এই যে ম্যাপটাকে এখানে দিয়ে প্রণব ভাই মাইকটা অফ করেন প্রণব ভাই কি এই যে এখন এখানে যদি আমরা চাই এভাবে না দিতে কথা শোনা যাচ্ছে আমার স্যার আমরা কি ডিবি স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে জি স্যার আমরা কি ডিবিতে এই প্লাগইনটা ইনস্টল দিয়ে এলিমেন্টার প্লাগইন ইনস্টল দিয়ে ম্যাপ দিতে পারবো না হ্যাঁ অবশ্যই দিতে পারবেন why not আচ্ছা দাঁড়ান এখানে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাইতে চাচ্ছি বাট এটা আমি আবার বলে এটা দিয়ে ফেলছি এটাকে ধরেন আমি ডাইরেকশন এখান থেকে আপনি ডাইরেকশনটা দিয়ে দিতে পারেন গুগল ম্যাপসের বা এখান থেকে যদি ডাইরেকশনটা আপনি সিলেক্ট করে দিতে চান বা এখান থেকে চাইলে আপনি ডাইরেকশন সিলেক্ট করে দিতে পারেন এই যে এখানে জায়গা কোন জায়গা এটা জায়গাটা আপনি সিলেক্ট করে দিতে পারেন কোন জায়গা এটা মানে আমাদের এটা কোথায় পড়ছে বাংলাদেশ বুঝে দেখেন ম্যাপের মধ্যে বাংলাদেশ কই কই বাংলাদেশ স্যার ইন্ডিয়া খুঁজুন স্যার ইন্ডিয়া খুঁজলে পাওয়া যাবে স্যার ইন্ডিয়া ইন্ডিয়ার কাছে পাওয়া টানটানলে মাথা আসবে স্যার পাশে লিখলেই তো মনে হবে স্যার ওই এই যে পাকিস্তান চলে আসছে এই যে ইন্ডিয়া ওই যে বাংলাদেশ স্যার কলকাতা এই যে বাংলাদেশ কত ছোট বাংলাদেশ জি স্যার এখন এখানে করেন ক্লিক করেন বাংলাদেশের কোন জায়গা এই জায়গাটা সহ এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনাদেরটা কোন কোথায় আপনাদেরটা কোথায় জানেন উত্তরবঙ্গের দিক যান স্যার উত্তরের দিক স্যার দিচ্ছি পাবনা শেরপুর কোথায় বগুড়া দিনাজপুরের ডান সাইডে স্যার দিনাজপুরের ডান সাইডে উপরে একটু এই যে উপরে যান স্যার এই যে রংপুর আপনি খুঁজে পাইছেন এই রংপুরটা এই দেখেন সিলেক্ট করে দিলেই আপনারা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে বা সেভ দিয়ে দেন সেভ দিয়ে দিলে ফেভারিট দিয়ে দিলে আপনারা এখানে সেভ হয়ে যাবে এখন হয়েছে আপনি এই যে রংপুর এটা হচ্ছে আমাদের কি সেভে দিয়ে দিলাম বা ম্যাপ এখন হচ্ছে আপনি করেন কেটে দেন সমস্যা নেই বা আমাদের তো মেবি সেভ হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে করি আমাদের রংপুর কি দেখাবে বা আরেকটা ওয়ে আছে এটা দেখানোর জন্য আরেকটা ওয়ে আছে সেই ওয়েটা হচ্ছে আপনার আমি এখানে আবার ভুলেই দিয়ে দিছিলাম এই দেখেন এখানে কি ম্যাপ দিয়েছিল এই ম্যাপটা এখানে কাটতে পারতেছি না ম্যাপটা দিয়ে এখান থেকে কেটে দেওয়া যেত এডিট ম্যাপ বাট এডিট করা যাচ্ছে কাটা যাবে না কেন ওই কলামের মতো জায়গাটা আছে ওখানে রাইট বাটন ক্লিক করলে এটা ডিলিট করে দেওয়া যায় ডিলিট করে দিলে তো পুরো এইটাই ডিলিট হয়ে গেল না না আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে এখন আছে এখন আমরা চাচ্ছি এখানে কি আমরা একটা দিব ম্যাপ দিব তাই তো সেজন্য আমরা এখানে কি করতে পারি ধরেন আমি ক্লাস থেকে একটা টেক্সট নিচ্ছি একটা টেক্সট নিব নাকি টেক্সট এডিটর নিব একটা টেক্সট এডিটর নিচ্ছি টেক্সট এডিটর নেওয়ার পর এখন দেখেন এগুলো কেটে দিলাম এগুলো কেটে দেওয়ার পর আমি হচ্ছে কেটে দেওয়ার পর আমি একটু গুগল ম্যাপে যাচ্ছি
গুগল ম্যাপ, এখান থেকে আমাদের কোনটা ছিল, এই রংপুর না, এই দেখেন রংপুর, তারপর সিলেক্ট হয়ে গেছে। আর এখান থেকে আপনার চাইলে আরেকটা কাজ করতে পারেন, রংপুরটা সিলেক্ট করার পর আপনার হচ্ছে এই যে একটু শেয়ারে যেতে পারেন, রংপুর থেকে এই যে একটু শেয়ার থেকে কি কপি লিঙ্কটাকে কপি করে আপনার এখানে দিয়ে দিতে পারেন, এখানে কন্ট্রোল বি দিয়ে দিলে তো এটা চলে আসার কথা, বা না এটা এখানে না, এমবেডেড কোড এখানে না দিয়ে আমরা এটাকে এখানে না দিয়ে আচ্ছা দাঁড়ান ওয়েট, আমরা কোন লিঙ্কটা নিয়ে আসছি শেয়ার থেকে, এই অ্যান্ড্রয়েড ম্যাপ, এটা কপি এইচটিএমএলটা নিলাম, কপি এইচটিএমএলটা নিয়ে আমরা হচ্ছে দিয়ে দিব আমাদের যে সাইট আছে, এই সাইটের এই দেখেন একটা ভিজুয়াল দেয়া আছে, ভিজুয়াল টেক্সট না, ভিজুয়ালে দিয়ে দিব, ভিজুয়ালে দিয়ে দেওয়ার পর না টেক্সটই তো, টেক্সটের মধ্যে দিয়ে দিই, টেক্সটের মধ্যে তো এরকমই আছে। তারপর আমরা এটাকে আপডেট দিয়ে দিলাম, আপডেট দেওয়ার পর এখন দেখি আমাদের লোকেশনটা চলে আসার কথা, বা আমরা যদি আমাদের সাইটে যাই রিলোড দিয়ে দেখে আসে কিনা, একটু কষ্ট করে চলে আসার তো কথা। ওটা মনে হয় কোড নিতে হবে, কোডের মধ্যে তারপর পেস্ট। আসে নাই স্যার, আসে নাই, ওই লেখাটাই আছে, কোড নিতে হবে। এখানে চলে আসে স্যার, লাইভ সার্ভার চেক করলাম তো স্যার, আসে নাই। এমবেড করার কভারের কোডটা আছে যেটা স্যার টেক্সট এডিটর না নিয়ে কোড নিতে হবে, তাহলে আসবে। কোড ছাড়াও তো নেওয়া যাইতো, কারণ স্যার এইচটিএমএল কোড না, আমি টিভি থিমে ওইভাবে করছিলাম। টেক্সট চলে আসছে, হ্যাঁ আইকনস পিকচার উপরে ইনার সেকশন, আচ্ছা এগুলো কেটে দেই, হচ্ছে এটাকেও ডিলিট করে দিলাম, আবার একটা সেকশন নিলাম, এখন টি নিয়ে কাজ করে, কাজ তো করার কথা, তাহলে কাজ করতেছে না। এমবেডেড কোড ইউজ করলে কোড নেওয়া লাগে। আচ্ছা ইনভার্টেড কোড কোথায় আছে? ইনভার্টেড কোড তো এখান থেকে নেওয়ার অপশন নেই, এখানে শুধু কোড অপশন আছে। স্যার গুগল ম্যাপের এটা কপি করে স্যার এখানে এমবেড কোড নেওয়ার অপশন আছে দেখেন, জি এমবেড কোড নেওয়ার গুগল ম্যাপের লিংকটা কপি করে স্যার এখানে এলিমেন্টারি লিংকে পেস্ট করে দেন। ये কোড আছে HTML, এই যে কোড, আচ্ছা HTML কোডটা, আচ্ছা HTML কোডটা সিলেক্ট করলাম স্যার এবার হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখি HTML কোডটা এখানে দিয়ে দিই, আমরা কি একটা নিজেরা একটা পরীক্ষা দিচ্ছি তাই তো, ওই আসলে এখানে কোড এটা আবার কোথা থেকে আসলো? স্যার কলামটা ডিলিট করে কি কলামটা নাই? কলামটা তো আছে এখানে, আছে তো নিচে না কেন? মানে এখানে একটা বড় কলাম নিয়ে কাজ করব, দেখি এখন কাজ করে কিনা, এখন কাজ যদি না করে তারপর বুঝাবো। এখানে আমরা কি নিতেছিলাম, কোড 0 কোড HTML কোড এখানে দিয়ে দিলাম, HTML কোডটা দেওয়ার পর এখন হচ্ছে এই যে এটা ছিল এটাকে দিয়ে দেব, HTML কোড কোনটা ছিল আমাদের, শেয়ার থেকে এমবেড কপি HTML থেকে এটা এখানে দিয়ে দেব, কন্ট্রোল বি, এই তো চলে আসছে। We are success. জি স্যার, We are success. তার মানে কি আমরা ডেভেলপার হয়ে গেছি, না হলে হতে পারবো না। আবু রায়ান ভাই, কি আবু রায়ান সাগর, জি ভাই বলেন। এই পয়েন্টটা দেখেন, এখন এটাকে আপডেট দেখেন ঠিক আছে কিনা, এখন সবকিছু ডিজাইনটা জি স্যার, লাইভ সার্ভারে সব ঠিক দেখা যাচ্ছে স্যার। গুড, তার মানে কি আমরা মোটামুটি সাকসেস স্যার। এখন আপনাদের আগামীকালের একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আগামীকালের আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে, ওয়েট আমি স্ক্রিনটা অফ করতেছি, আজমেরি জামান না
কোথায় কই আপনারা আছেন? স্যার জি, আপনার স্যার, উপরে আছে। আমার মন ঠিক আছে জি কথা বোঝা যায় না। এই বলতেছি যে আপনার উপর আমার আপনার কথা বুঝি না, আরেকবার বলেন। বলতেছি আপনার উপর আমার মন খারাপ একটা বিষয়। কি বিষয় নিয়ে? আপনি আমার রেভলিউশন স্লাইড দেখার নেই। কথা বুঝে নাই। রেভলিউশন স্লাইডার দেখার নেই বলতো আমার। রেভলিউশন স্লাইডার দেখাই নাই, বাট এই স্লাইডার গুলো তো দেখাচ্ছি। স্লাইডার দিয়ে হবে না, রেভলিউশন লাগবে। রেভলিউশন স্লাইডার, আমি রেভলিউশন স্লাইডার নিয়ে কাজ করছিলাম প্রায় 18 সালে শেষের দিকে। সমস্যা নাই, দেখাই দেবো, আমি করতে পারবো। আপনি একটা ইউটিউব ভিডিও দেখেন। আমি প্রথম যখন এই কাজটা করছিলাম তখন আমাকে স্যার দেখাই নাই, আমি ইউটিউব দেখে শিখছিলাম রেভলিউশন স্লাইডার। এটা খুব জনপ্রিয়, খুব ভালো একটা স্লাইড। ওই যে আমি বললাম না, আমি একটা সাইট তৈরি করছিলাম, ওটা হচ্ছে 60,000 টাকা বিক্রি করছিলাম একটা মেয়ের কাছে। ওই সাইটের মধ্যে আমি রেভলিউশন স্লাইডার ইউজ করছিলাম। এই জন্য বলতেছি আপনার অনেক এক্সপেরিয়েন্স আছে, আপনি শিখালে অনেক ভালো হবে। আচ্ছা সমস্যা নেই, শিখাই দেবো। একটা ক্লাসে দেখা দেবো। ক্লাস তো শেষ না, কয়টা ক্লাস গেল? মাত্র 8টা ক্লাস। ক্লাস এখনো কয়টা বাকি আছে? 52টা, সরি 42টা। আমি চলে যাচ্ছি না, আপনারাও চলে যাচ্ছেন। স্যার এটা অ্যাসাইনমেন্টটা কি স্যার? এই অ্যাসাইনমেন্ট শনিবার জমা দিতে হবে? এটা হচ্ছে আপনাদের শনিবার না, রবিবার জমা দিতে হবে। ওকে স্যার রবিবার তো স্যার আমাদের ক্লাস নেই। ও রবিবার জমা দিবেন, আমি সোমবারের ক্লাসে দেখবো, অ্যাকাউন্ট খুলে দিব। এই অ্যাসাইনমেন্টগুলো তো আমি দেখবো না, এগুলো কাউসার স্যার দেখবে। আপনারা কি শিখলেন এতদিন, কি করছেন, এটা কাউসার স্যার আমাকে দিছে আপনাদের দেওয়ার জন্য। স্যার এগুলো শিখলে কি স্যার ভিডিও করে দিব? আমি বলে দিচ্ছি এগুলো কিভাবে করবেন। এগুলো হচ্ছে প্রথমে এই কি ডেমো ইনপুট করবেন, যেভাবে করা হয়েছে এগুলো একটা করে করবেন আর রেকর্ড করবেন, স্ক্রিন রেকর্ড করবেন, একটা করে করবেন আর স্ক্রিন রেকর্ড করবেন। তারপর হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করবেন। সবার শেষে যখন কাজ করা শেষ একটা ওয়েবসাইট তৈরি করে ওইখানে ভিডিওর আকারে দিয়ে দিবেন। একটা করে ভিডিও, মানে ওই ওয়েবসাইটে শুধু ভিডিওগুলোর জন্য থাকবে। ও সর্বশেষে ভিডিওগুলো দিয়ে ওইটা ওই লিংকটা দিয়ে দিব, তখন ওই লিংকটা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে স্যার কাউসার স্যার ঢুকে দেখে নেবেন। ঠিক আছে। কাউসার স্যার কিন্তু আমরা খুব ভালো মানুষ, কাউসার স্যার কিন্তু খুব ভালো মানুষ, কিন্তু কাজের বেলা কিন্তু উনি অত কাউকে স্যার দেন। মাঝে মাঝে এলইডিতে ফোন দিয়েও কিন্তু মানে উল্টাপাল্টা বলা শুরু করে দেয়। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা ঠিক বুঝলাম না স্যার, কিভাবে মানে দিব স্যার, জমা দিব হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করবেন। মানে প্রথম হচ্ছে সবগুলো কি বলা হয়েছে দেখেন। ওয়ান ইনপুট, প্রথমটা হচ্ছে ইনপুট ফর ডেমো ফ্রম অ্যাস্টা অর আইডি। মানে কি ডেমো ইনপুট করতে হবে অ্যাস্টা এন্ড আইডি থেকে, তারপর হচ্ছে কাস্টমাইজ করা লাগবে। এটা যখন আপনি চারটা করবেন, আপনার কি করতে হবে, এটা ভিডিও না করলে আবার চলে যাবে না, এগুলো একটা স্ক্রিন রেকর্ড করবেন, স্ক্রিন রেকর্ড করে রেখে দিবেন। এভাবে আবার যেই এগুলো এখানে দেওয়া আছে ইনপুট ফর ডেমো ফ্রম অ্যাভাটার থিম এন্ড কাস্টমাইজেশন দেম। তার মানে কি অ্যাভাটার থিম থেকে চারটে ডেমো ইনপুট করে এটা কাস্টমাইজ করে রেকর্ড করবেন বা স্ক্রিন ভিডিও করবেন। ভিডিও করার পর এইগুলো সবগুলো যখন আপনাদের ফিল আপ হয়ে যাবে, সবগুলো ফিল আপ হওয়ার পর হচ্ছে আপনাদের কাজ, আপনারা একটা ওয়েবসাইট তৈরি করবেন সবার লাস্টে, সব কাজ শেষ তখন একটা ওয়েবসাইট তৈরি করে ওই ওয়েবসাইটের মধ্যে এই ভিডিওগুলো দিয়ে দিবেন। কোনটা কি কাজ এটা লিখে ভিডিওটা স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিবেন। জি স্যার বুঝছি। বুঝেন না? ভিডিও দিতে পারেন না? ওকে স্যার মানে কলাম, মানে 6টা কলাম বা 7টা কলাম নিয়ে এভাবে কলাম নিয়ে আপনারা এগুলো দিয়ে দিবেন, ভিডিওগুলো দিয়ে দিবেন। স্যার পারা যাবে স্যার এতদিন যতগুলো শিখাইছেন সবগুলো এই যে এখানে যা যা দেয়া আছে এগুলো। এটা একটা পোর্টফোলিও একটা বানাবো ওয়েবসাইটে, তারপরে ভিডিওগুলো দিয়ে দেব। হ্যাঁ, তারপর হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে, যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করে এটার ভিতর ভিডিওগুলো রেখে লিংকটা দিয়ে দিবেন। কাউসার স্যার চেক করবে, আমি চেক করব না, কাউসার স্যার চেক করবে। কোনখানে ডাটা কোশ্চেন ছিল স্যার? তো কোথায় দিয়ে দিবেন এটা? এটা আপনারা একজন করবেন, একজন পোস্ট করবেন, একজন পোস্টে সবাই কমেন্ট করে দিবেন। তার একটা কোশ্চেন ছিল। অবশ্যই। আর ওই যে অ্যাস্ট্রা আর হচ্ছে আইডি থিম থেকে 4টা ডেমো করতে বলা হয়েছে। হ্যাঁ 4টা ডেমো। আইডি থেকে 4টা নাকি 2টা করে? 2টা মেবি, কারণ ইনপুট ফর ডেমো ফর অ্যাস্ট্রা অলরেডি, মানে 4টা ডেমো অ্যাস্ট্রা অলরেডি, মানে 2টা করে।
তারপর হচ্ছে এই দেখেন ডিবি দিয়ে তিনটা ডেমো না, ডিবি দিয়ে কিন্তু তিনটা পেজ, মানে হোম অ্যাবাউট ব্লগ তিনটা পেজ ডিবি দিয়ে ডিজাইন করতে বলা হয়েছে, বুঝতে পারছেন? ডিবি দিয়ে তিনটা পেজ, তারপর হচ্ছে ক্রিয়েট থ্রি পেজ বাই এলিমেন্টর দিয়ে কি কি করতে হবে, মেইন জিনিসগুলো করতে হবে। কাস্টমাইজ বলতে এতদিন আপনারা কাস্টমাইজ বলতে কি জেনে আসছেন বলেন? কাস্টমার সম্পর্কে কি জানেন? একটা পেজকে নিজের মন মতো করে কাস্টমাইজ করেন, ডিজাইন করেন, আপনার মন মতো ডিজাইন করেন, সেটাকে আমি বলে দিব আপনি কিভাবে করবেন। আপনার যেভাবে ভালো লাগে এভাবে করেন। ধরেন একটা সাইট ডেমো ইনপুট করলেন, ডেমো ইনপুট করার পর এই টোটাল সাইটটাকে চেঞ্জ করেন, ইমেজটা চেঞ্জ করেন, লেখাগুলো চেঞ্জ করেন, লোরিমিপ সাম দেন, এভাবে চেঞ্জ করে সুন্দর ডিজাইন তৈরি করেন। কারণ আমি তো শিখাইছি কিভাবে কাস্টমাইজ করতে, কিভাবে ডিজাইন করতে হয়। শিখাইছি আপনাদের। স্যার এমনিতে আমি সেই কাস্টমাইজের কথা বলছি, আমি স্যার অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমি এখনো ক্লিয়ার না স্যার। আপনার কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট আপনার কথা বোঝা যায় না, শীতল সরকার কথা বেজে কেটে আসতেছে, কথাগুলো কেটে আসে স্যার। ঠিক আছে আমি বুঝতে পারছি স্যার আপনার কথাগুলো। আচ্ছা আপেলের কি প্রবলেম? স্যার মানে অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমি এখনো ক্লিয়ার না। আমি আবার বলে দিচ্ছি, ইনপুট ফর ডেমো ফর এস্টা অর আইডি, মানে কি এস্টার আইডি থেকে 4টে ডেমো ইনপুট করে এটা কাস্টমাইজ করতে হবে। তারপর হচ্ছে কি এন্ড কাস্টমাইজ দেম, মানে এগুলো দুইটা করে 4টে ডেমো করবেন, ইনপুট করবেন প্লাস হচ্ছে কাস্টমাইজ করবেন। এক ওয়েবসাইটে কি স্যার একটা ওয়েবসাইটে 4টে ডেমো নেওয়া যায়? না স্যার ওইটা তো বলছি, কারণ দুটো ওয়েবসাইটে দুটো করে। হ্যাঁ স্যার একটা করে থিমে 4টে করে ডেমো। স্যার আলটিমেটলি স্যার অনেক কাজ স্যার, মানে অনেক সময় নিয়ে কাজ করতে হবে, অনেকগুলো কাজ, এখানে চারটা করে বিশাল কাজ। টাইম কতদিন পাইছেন? এইগুলো কি দেয়া আছে উপরে স্যার? মোটামুটি আচ্ছা শুনেন, এখানে দেয়া আছে কি ফাইবার। আচ্ছা শুনেন আমার কথা শুনেন, এখানে দেয়া আছে কি ফাইবার স্পেশাল অ্যাসাইনমেন্ট, মানে হচ্ছে এইগুলা যারা করবেন তারা হচ্ছে ফাইবারের জন্য রেডি। এই কাজগুলো যারা করতে পারবেন বা কমপ্লিট করবেন তারা হচ্ছে ফাইবারের জন্য রেডি। পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টে মনে করেন যে এই কাজগুলো করলে আপনাদের অ্যাকাউন্টে ডলার ঢুকতেছে, কাজের গতি বেড়ে যাবে। স্যার এখানে 3টা থিমে 12টা ডেমো মোড ইম্পোর্ট করতে হবে, ওটা কাস্টমাইজ আর ডিজাইন। না 3টে থিমে 12টা কেন? আমি আবার বুঝাই দিচ্ছি আপনাদের। প্রথমটা হচ্ছে কি ইম্পোর্ট ফর ডেমো ফর এস্টা অর আইডি, মানে এস্টা আর আইডি থেকে দুইটা 4টে ডেমো কি ইনপুট করবেন আর হচ্ছে কাস্টমাইজ করবেন। আর 2 নাম্বার স্টেপে আপনাদের কি করতে বলা হয়েছে, ইনপুট ফর ডেমো ফ্রম এবারে থিম এন্ড কাস্টমাইজ, মানে হচ্ছে এবারে থিম থেকে 4টে ডেমো কি করবেন, কারণ এবারে খুব ইম্পর্টেন্ট একটা থিম, সেই জন্য এটা থেকে বেশি দেওয়া হয়েছে। এই 4টে ডেমো ইনপুট করবেন প্লাস হচ্ছে এটা ডিজাইন করবেন, তার মানে 8টা ডেমো হলো তাহলে। হ্যাঁ তারপর দেওয়া হয়েছে কি ক্রিয়েট 3 পেজ বাই ডিবি থিম, মানে 3টা পেজ ডিবি দিয়ে ক্রিয়েট করতে হবে, মানে 3টা ওয়েবসাইট না, কিন্তু 3টা ডেমো কিন্তু না, 3টা সাইট, যেমন হোম অ্যাবাউট ব্লগ, 3টা শুধু ডিবি দিয়ে ডিজাইন করবেন। হ্যাঁ 3টা হচ্ছে ডিবি দিয়ে ডিজাইন করবেন। আরেকটা আছে কি ক্রিয়েট 3 পেজ বাই এলিমেন্টর, মানে এলিমেন্টর দিয়ে 3টা পেজ ডিজাইন করবেন। এইটুকু কাজ স্যার। তাহলে 10টা ভিডিও হলো নাকি? ওরকমই 10টা মতো ভিডিও হলো। এইগুলো যদি করতে পারেন বা করেন তারা হচ্ছে মনে করেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। যদি ধরেন এইটা হচ্ছে ক্লায়েন্টের কাজ, বুঝতে পারছি, এইটা হচ্ছে ক্লায়েন্টের কাজ, এইটা আপনাদের ক্যারিয়ার, এটা কি স্যার আপনাদের পারবো স্যার। আমাদের হাতে 3 দিন সময় আছে, বৃহস্পতি শুক্র শনি। টাইম কতদিন দেওয়া হয়েছে আপনার, তারপর বই পাচ্ছেন? এতদিন টাইম পাওয়ার পরও বই পাচ্ছেন? না স্যার কোনো ভয় নেই, হবে। হ্যাঁ ওটাই বললাম, উনি শনিবার বললো স্যার, তাই বললাম শনিবার হলে তো স্যার প্রায় অসম্ভব আমাদের। হ্যাঁ শনিবার না, একদম রবিবার পর্যন্ত টাইম আছে, সোমবার পর্যন্ত। জি স্যার। মানে আমাদের রবিবার পর্যন্ত সময় আছে আর কি স্যার। সোমবার ক্লাসের আগে দিলেই তো হবে নাকি? ক্লাসের আগে পর্যন্ত
আর এলিমেন্টের যে থিম পেজের ইয়াটা করবে এটা তো যে কোনো থিম নিয়ে করলেই হবে তাই না? জি এলিমেন্টের যে কাজটা করবো থিম পেজের সেটা তো যে কোনো থিম নিয়ে করলেই হবে। উনি কি বলছে ক্রিয়েট 3 পেজ বাই এলিমেন্টর, এই 3টা পেজ এলিমেন্টর দিয়ে ডিজাইন করবেন, অন্য থিমে যাবেন কেন? এটা শুধু এলিমেন্টর দিয়ে 2020 দিয়ে ডিজাইন করবেন। না ওনার সঙ্গে কথা স্যার ঠিক আছে, মানে যে কোনো থিম ইউজ করো কিন্তু এলিমেন্টাল প্লেস বিল্ডার ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি যদি অ্যাস্টার আইডিতে এলিমেন্টর ইউজ করবেন তাই বলে কি এটাকে এলিমেন্টর ধরে নেবেন? স্যার আজকের ক্লাসে যেভাবে দেখালেন এইভাবে করে দিলেই তো হলো এলিমেন্টাল। হ্যাঁ এইভাবে করে দেবেন। জি স্যার। ও স্যার লাইভ সার্ভারে প্রবলেম করলে স্যার লোকালে করা তো যাবে, সমস্যা নেই। হ্যাঁ লোকালে করেন বাট ভিডিও করে রাখবেন। জি স্যার জি স্যার। একটা সাইট রিসেট দেওয়ার আগে এরপর স্যার মনে হয় যে ভিডিওগুলো করার পর লাইভ সার্ভারে একটা জি স্যার আর সবার শেষে সবগুলো ভিডিও এক করে একটা ওই যে ইয়াতে করে আপলোড দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে ওটাতে লাইভ সার্ভারে দিয়ে দিবেন। লাইভ সার্ভার ওই ওয়েবসাইটে তেমন কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট শুধু হোম পেজটা তৈরি করে ওইখানে দিয়ে দিবেন। শুধু একটা সিঙ্গেল পেজ তৈরি করব, হোম পেজে নিচে ভিডিওগুলো দিয়ে দিলাম। হোম পেজে পোস্ট আকারে দিয়ে দিব, পোস্ট আকারে। সেটাই পোস্ট আকারে না দেন, ভিডিও আকারে দেন। মানে ধরেন আপনার এই যে মানে আপনাদের কি আপনাদের নিয়ে দেখাইছি না এলিমেন্টের মধ্যে কি র নিয়ে দেখাইছি না, তো 6টা র নিলেন, 6টা র নিয়ে একবার ভিডিও দিলেন, তারপর নিচে আবার 6টা র নিলেন, আবার 6টা ভিডিও দিলেন, এই তো এগুলো। বা 5টা র নিয়ে 10টা ভিডিও দিয়ে দিলেন। জি স্যার ড্র নিলাম আর নিচে টাইটেল দিয়ে দিলাম ভিডিওর। হ্যাঁ টাইটেল দিয়ে দিলেন ভিডিও, এই তো হয়ে গেল। কোন ভিডিওটা লিখে দিলেন যে এই ডেমো ইনপুট যেটা করবেন, যেমন ইনপুট ডেমো ইনপুট করবেন কিসের স্টার লিখে দিলেন নিচে স্টার ডেমো ইনপুট, পরে করলেন আইডি দিয়ে দিলেন আইডি ডেমো ইনপুট, এভাবে। জি স্যার বুঝতে পারছি। জি স্যার অল ক্লিয়ার, আর কোনো সমস্যা নেই কারো মনে হয়? আমিও জানি ক্লিয়ার থাকবেন, আমার স্টুডেন্ট না, আমার স্টুডেন্ট বলে কথা। স্টুডেন্ট হলে কোনো সমস্যা নেই। স্যার আমি বলে রাখলাম স্যার আমি আজকে রাতেই ঢাকা যাবো স্যার। আমি শনিবারে স্যার ক্লাস মডিউল কি স্যার বলে দিন স্যার। শনিবারে ক্লাস শিডিউল মানে স্যার শনিবারে কি বিষয়ের উপর ক্লাস নেবে এটা বলছি। আমি একদম নেব শনিবার। আমাদের এটা তো জি স্যার শনিবার ক্লাস আমি এক্সাম নেব। হ্যাঁ এক্সাম নেবেন ঠিক। আর এটা তো আমাদের স্যার রবিবারে দেব, আমরা সাবমিট করব তাই না? আর স্যার এই পর্যন্ত আজকে পর্যন্ত যে যতগুলো ক্লাস হলো 8টা ক্লাস এইগুলোর উপরেই তো এক্সাম নেবেন তাই না স্যার? রাইট। ওকে স্যার আমার অ্যাভাটার থিম পিসিতে ইনস্টল হয় না। পিসিতে ইনস্টল হয় না অ্যাভাটার? ডাউনলোড করছি স্যার, এআর মানে জেপিজি ফাইল হচ্ছে না। কি ফাইল হচ্ছে? যার ফাইল জিপ ফাইল ডাউনলোড হচ্ছে না, এটা তো তোমার ভাইরাস হিসেবে আইছে লিজেন্ডের। আচ্ছা সমস্যা। আপনি স্যার স্ক্রিনটা আমি অনেক চেষ্টা করে পারছি না স্যার সেদিন থেকেই। কেউ একজন ওনাকে এবার থিমটা দিয়ে দেন তো। ওই স্যার দিছিল স্যার আতিকুর ভাই স্যার। তারপর আপনার পিসিতে রার ফাইল আছে তো, সফটওয়্যার ডাউনলোড করা আছে তো, ইনস্টল করা আছে? আপনার এখানে কি জিপ হয় নাকি রার ফাইল হয়, কোনটা? জিপ ফাইল হয় না স্যার। কেন? রার ফাইল হলে তো হবে, জিপ ফাইল হলে কাজ করবে না, রার ফাইল হলে তো কাজ করবে। স্যার একটা হলেই হবে, আপনি স্ক্রিনে সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল হওয়ার থাকা লাগবে, না হলে আপনাকে ওই ভাইরাস আকারেই দেখাবে। ওনাকে তো উইন্ডোজ সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করা লাগবে, না হলে কিভাবে উনি জিপ ফাইল আনজিপ করবে? সেটাই তো। আপনি উইন্ডার আপনার এখানে কি উইন্ডার আছে? উইন্ডার না না নাই। ওই উইন্ডারটাই করেন এখন, উইন্ডারটা ইনস্টল দেন, ইনস্টল দিয়ে হচ্ছে এটাই করেন। তারপর দেখেন আপনার ফাইলগুলো সব রার ফাইল হবে, তারপর আপলোড দেন, 100% আপলোড হবে। ওটা কি স্যার? ওটা লিংকটা দেন তো, নামটা কি? এটা কি সফটওয়্যার না? উইন্ডার সফটওয়্যারটাই ছিল না, সেজন্য এই ভাইরাসের মতো দেখাইছে।
হ্যাঁ আমার ওই প্রবলেমটা হয়েছিল সলভ হয়েছে স্যার জি কিভাবে স্যার লিংকটা দেন তো এক্সপ্রেসে স্যার আমি তো কালকে ঢাকায় যাবো স্যার। আমি তো আপনার মানে আমি শুক্রবার পর্যন্ত তো কাজ করতে পারবো না। আমি দিনকে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করবো স্যার। আপনি একটু এটা দেখেন স্যার। এটা তো আসলে আমার হাতে না, এটা তো কাউসারের হাতে। কাউসার স্যারের হাতে। মানে স্যার এটা তো এখন একটা প্রবলেম, এখন স্যার কিছু তো করারও নাই স্যার। ওই জন্য আমি বললাম স্যার এসে আমি যতদূর চেষ্টা করি ততদূর দিনরাত যতটুকু করতে পারি আমি চেষ্টা করবো স্যার। আমি শুক্রবারই আসবো, খালি দিতে যাচ্ছে কি স্যার। দিয়ে দিচ্ছি স্যার রেকর্ড কি অফ করে দিব আজকে? অফ করে দেন এখন। আচ্ছা স্যার। আর যে একটু যেখানে একটু কাটার দরকার একটু কেটে নিয়েন, যেখানে একটু কষ্ট করে একটু কেটে তারপর আপলোডটা দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার।